তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা সকাল সকাল বৃষ্টিতে ভিজা ভিজা গেতেছিল কামাখ্যা। তো কিছু টাইম ওয়েট করার পরে গাড়ি যাওয়া স্টার্ট করলো, কারণ বৃষ্টি থাকার পরও গাড়িতে এত ভিড়, তার কারণে আমার মনে গেতেছিল দরজার সামনে হাওয়া খাবার। তো তারপর তোমরা ভিউটা দেখতে থাকো। তো কিছু টাইম ওয়েট করার পরে পাহাড়ের দর্শন পেলাম, তার নিয়ে একটা ভিউ নিয়ে নিলাম। জায়গাটা এত মজার, বলেন কি? হ্যাঁ, তোমরা যারা যারা ভাবতেছো যে তোমরা প্রাইভেট গাড়ি নিয়ে যাবা, যারা যারা প্রাইভেট গাড়ি নেই তারা তো বাসে যান লাগবো। তো তোমরা যে বাসে যাবা চাও, তোমরা এই ব্রিজের উপর দিয়ে যান লাগবো। তো কিছু টাইম ওয়েট করার পরে আমরা পেলাম হরাইঘাট দলং। তো কিছু টাইম ওয়েট করার পরে পাহাড়ের সামনাসামনি দর্শন হইলো, আর পাহাড়ের উপরে এত সুন্দর সুন্দর ঘরগুলো, আমি তো দেখে পুরো টাস খাই। তো কিছু টাইম যাওয়ার পরে গুয়াহাটি ভাঙাগড় হসপিটাল পেলাম। আর তোমরা যদি কেউ এনে চিকিৎসা হবার চাও, চিকিৎসা দেখবার পারো। তো আর কিছু টাইম পরে আমরা গুয়াহাটি স্টেশন পামু। তো স্টেশন পাওয়ার পরে আমি মনোজ অর্জুন কেতা ছিল একজন মানুষ আছে লক্ষ্য করলে, কারণ ওই মানুষটা লাঙ্গো ঠিকাদার। তো ঠিকাদার লক চক করার পরে আমরা গেতেছিলাম ব্রিজ দিয়ে ওই পার, কারণ ওই পার জানা লাগবো। তো তারপর তোমরা ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। তো আর পরে দিয়ে এনে শর্টকাট রাস্তা। তো লিফট সিস্টেম সিঁড়ি, এটার মধ্যে আমি কোনোদিন আসলাম না আমার লাইফে, আজকে আমি ফার্স্ট উঠলাম এটার মধ্যে। তো এটার মধ্যে ওইটা নিয়ে এত মজা লাগতেছে হওয়ার মতন না। তো তোমরা যারা যারা এটার মধ্যে উঠছো কমেন্টে জানিয়ে যাও। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে গেলাম স্টেশনের বাইরে। তো স্টেশনের বাইরে হওয়ার পরে কোনো দিকে হোটেল নাই, তো আমরা হাঁটতে হাঁটতে গেতেছিলাম হোটেল বেসে, কারণ আমার খিদা লাগছে। তো অর্জুন দেন মেয়ে মানুষ দেখে লেভেল মারতেছে। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না, কারণ অর্জুন দা মেয়ে মানুষ দেখে লেভেল মারতেছে না, কারণ অর্জুন দার গল্প প্রবলেম আছে। তো কিছু টাইম যাওয়ার পর আমরা হোটেল পেলাম, একটা হোটেল পাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে আবার যাওয়া স্টার্ট করলাম। তো হাঁটতে হাঁটতে গেলাম আমরা গুয়াহাটি ব্রিজ নিচে, কারণ ব্রিজটা এত সুন্দর হয়েছে। তো এন থেকে অল্প কিছু দূর হাঁটতে হাঁটতে গেলে আমগো গেটের দর্শনটা দেখা হবো। তো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো। তো কিছু টাইম আসার পরে ফাইনালি আমগো গেটের দর্শনটা হয়ে গেল। তো তারপর আমরা যা যা মতন স্যান্ডেল পার্কিং থেকে নিলাম, কারণ স্যান্ডেল নিয়ে তো ভিতরে যাবার দেয় না। তো যা যা মতন আমরা স্যান্ডেল থুই এখন যাওয়া শুরু করলাম। তো তোমরা ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো কিছু টাইম পরে আমরা অল্প দূর উপরে আইলাম, কারণ নিচে তো হালকা পাতলা বিড়া চালা, উপরে তো দেখি পা ফালানির জায়গা নাই। তো এখন আর কি করার, এই গরমের মধ্যে কষ্ট মষ্ট করে জায়গা থাকি। তো কিছু টাইম হাঁটার পর অল্প উপরে এনে কারণ জিরাইতেছি, কারণ যে গরম দিয়েছে। তো কিছু টাইম জিরে টিরে আবার আটা স্টার্ট করলাম। অল্প দূর আসার পরে একটা দোকান পাইলাম। তো অর্জুনদার দোকানে একটা ফ্যান দেখলো, ফ্যান দেওয়ার পরে হাওয়াটা খেয়ে আবার যাওয়া স্টার্ট করলাম। আর তোমরা তো হয়তো কম বেশি এটা সবই চিনো। তো তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। তো কিছু টাইম পরে একদম পাহাড়ের উপরে অল্প জিরাইতেছি। আর তোমরা হয়তো দেখবারই পারতেছো কিরকম পরিমাণ মানুষ হয়েছে। তো অল্প টাইম জার্নি পরে আবার যাওয়া স্টার্ট করলাম। তো কিছু দূর আগে জল বিস্কুট বিতরণ করতেছে। তো কিছু টাইম দেরি করার পরে বৃষ্টির কমার পরে পরে মজা নিলাম। তো তারপরে থেকে খাওয়া দাওয়া করে আবার যাওয়া শুরু করলাম। তো 2 ঘন্টা হাঁটার পরে মন্দিরের গেটের দর্শন পাইলাম। তো মন্দিরের গেটটা তোমার কাছে কিরকম লাগছে কমেন্টে জানিয়ে যাও। তো আর আধা ঘন্টা পরে কষ্ট মষ্ট করে ভিতরে ঢুকে মা কামাখ্যার দর্শন পাইলাম। তো তারপর দেখো তোমরা পাবলিকের কিরকম পরিমাণ ভিড়। তো ফাইনালি আমরা কিছু টাইম পরে মন্দিরের পিছনে পাইলাম। তো মন্দিরের পিছনে আসার পরে কিরকম পরিমাণ ভিড় পাবলিক।
তো মা কামাখ্যার দর্শন টর্শন কইরা হালকা পাতলা বিল কমার পরে আমরা এখন বাইরে গেতাছি গা। তো কষ্ট মষ্ট করে মন্দির থেকে বাইরে নিয়ে আসার পরে কিরকম পরিমাণ মানুষ গেতেছে আরো তোমরা দেখো। তো এখন আর কোনো আমরা খারমাটার একদম স্টেশনে। তো 1 ঘন্টা হাঁটার পরে আমরা স্টেশনের সামনে পাইলাম। তো এখন আমরা স্টেশনের ভিতরে যাই, দেখি ট্রেন আছে না নাই। তো ফাইনালি আমরা স্টেশনের ভিতরে পাইলাম। তো স্টেশনের ভিতরে দিয়ে কোনো গাড়ি টাড়ি নাই। তখন আর কি করার, যে তোমাকে ট্রেন না ভাঙবো তো বয়ে থাকুন লাগবো। তো তোমাকে বয়ে থাকি, তো বয়ে থাকতে থাকতে একটা দেখি মাল গাড়ি আইছে। তো তারপর অর্জুন দা রাজীব দা গেল টিকিট কাটবার লিগা। তখন আমরা হলো সবটি মিলা যাম হলো 3 নম্বর প্ল্যাটফর্মে। তো 3 নম্বর প্ল্যাটফর্মে যাই দেখি ট্রেন আয়া পড়ছে। এখন যাম হলো আমরা সামনে, কারণ সামনেটা বায়োটমা। তো ওটার পরে দেখি দুনিয়ার বিতাল নিয়ে আমরা খাড়িয়ে খাড়িয়ে গেতেছি। তো 2.5 ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি আমরা বরপেটা রোড স্টেশনে পাইলাম। আশা করি তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর এর থেকে মজা মজা ব্লগ আবো। তো আজকের নিয়ে এতটুকু, নেক্সট ব্লগে আবার দেখা হইতেছে।